শুধুমাত্র ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে বাসায় যদি এত সুন্দর ও মজবুত চুড়ি বানানো যায় তাহলে কি আর বাইরে থেকে দাম দিয়ে কিনতে ইচ্ছা করবে? নিজের ইচ্ছা মতো রং দিয়ে কিন্তু বাসায় সহজেই বানিয়ে নেওয়া যায়, তাও আবার বাসায় থাকা জিনিস দিয়ে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। হুবহু দেখতে কাচের চুড়ির মতো এই চুড়িটি বানাতে আমাদের প্রথমেই লাগবে একটি ম্যারিন্ডার বোতল, মানে ট্রান্সপারেন্ট যে কোনো বোতল হলেই হবে। বোতলটা যেন পরিষ্কার হয়, এর মধ্যে কোনো তেল থাকলে কিন্তু রংটা ভরবে না। তো প্রথমেই দেখো বোতলটাকে আমি সুন্দর করে শেপ দিয়ে নেব একটা মার্কারের সাহায্যে। এরপরে আমি এই বোতলটাকে কেটে নেব। যারা চিকন চুড়ি চাও তারা একটু পাতলা করে কেটে নেবে, আর যারা মোটা চুড়ি চাও তারা একটু মোটা করে কেটে নেবে। ঠিক এইভাবে দেখো। শেপ অনুযায়ী কাটার পরে যদি এর মধ্যে কোনো পানি টানি লেগে থাকে এগুলো কিন্তু একটা পরিষ্কার ন্যাকড়া বা টিস্যু দিয়ে তোমরা মুছে নেবে, তা না হলে কিন্তু রংটা এর মধ্যে ভরবে না। তারপরে দেখো আমি এই যে মিনি অ্যাক্রিলিক কালারের যে সেটটা পাওয়া যায় এইটা নিয়েছি। তোমরা চাইলে বড় ওই যে কাপড়ে দেওয়ার যে রংটা পাওয়া যায় ওইটাও নিতে পারো। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি পছন্দ মতো ডিজাইন এঁকে নিচ্ছি। তোমরা যার যেরকম ভালো লাগে সেরকম করে ডিজাইনটা করে নেবে, চাইলে একদম প্লেনও দিতে পারো। তো দেখো একটাতে আমি সবুজ কালার, আরেকটাতে আমি নীল কালারের ফুল এঁকে নিয়েছি, আর তিনটা আমি করব সেগুলো আমি প্লেনই রাখবো। তো এইটার জন্য দেখো একটাতে আমি লাল কালার দিলাম, একটাতে দিলাম গোল্ডেন কালার, আর একটাতে দেব হচ্ছে গোলাপি কালার। তো এইভাবে করে তোমরা পুরো বেসটাতে তোমরা কিন্তু রংটা সুন্দরভাবে, কোথাও যেন ফাঁকা না থাকে সেভাবে করে রংটা লাগিয়ে নেবে। দেখো আমার সবগুলোতে রং লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে আর কি সেকার পালা, রুটির মতো করে সেঁকে নেব। হ্যাঁ, তো দেখো এই যে আমি একটা কালো কুচকুচে তাওয়া নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও ফ্রাইং প্যান বা ননস্টিকের যে প্যানগুলো থাকে ওগুলোতেও করে নিতে পারো। তো তাওয়াটাকে আমি লো মিডিয়াম হিটে একটু গরম করে নিয়েছি। এরপরে আমি চুড়িটাকে দিয়ে হাতের সাহায্যে একটু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এটাকে শেপ দিয়ে নেব। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, হাতে ছ্যাঁকা লাগার ভয় আছে। তোমরা চাইলে একটা স্টিলের গ্লাস বা মগ নিয়ে নিতে পারো। ট্রাস্ট মি, এগুলো কাউকে দেখালে তাকে না বলা পর্যন্ত সে বিশ্বাস করবে না যে এগুলো কাঁচের চুড়ি নয়, আর এগুলো হোমমেড একদম। তো প্রথমে যে সবুজ চুড়িটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি ভুলবশত পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম, এই জন্য কালারটা এরকম এক কালার হয়ে গেছে। তো তোমরা যদি বাসায় ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।